সাথে কাশতে কাশতে গলা ব্যথা হয়ে গেছে। আজকে তুমি যে আমারে প্রশ্ন করো ওই নবীরে আমি চিনি কিনা, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক এক করে তিনটা প্রশ্নের জবাব যখন আল্লাহর বান্দা বান্দি দিয়ে দিবি, আমার আল্লাহ বলবে সাদাকা আবদিয়া, ও মুনকার নাকির ফেরেশতা, আর আমার বান্দারে কষ্ট দিও না, আর আমার বান্দিরে দুঃখ দিও না। আমি আমার বান্দিরে সত্যায়িত করলাম, তাড়াতাড়ি আমার বান্দার শরীরে জান্নাতি পোশাকটা পরায়া দাও। শরীরের মধ্যে জান্নাতি পোশাক লাইগা যাবে। আল্লাহ বলবে ফেরেশতা, সন্তানগুলা আমার বান্দা বান্দিরে কাদা মাটির ভিতরে শোয়া রাইখা গেছে। আমার এই বান্দা বান্দি ফজরের সময় ঠান্ডা পানি শরীর লাইগা বড় কষ্ট করছে, আর কষ্ট দিও না, তাড়াতাড়ি জান্নাত থেকে বিছানা নিয়া কবরের মধ্যে বিছায়া দাও। এবার এক নাম্বার শরীরের মধ্যে জান্নাতি পোশাক লাইগা যাবে, দুই নাম্বার শরীরের ভিতরে কবরের ভিতরে জান্নাতি পোশাক লাইগা যাবে। এবার আমার আল্লাহ বলবে, ও ফেরেশতা, আমার বান্দার পার্শ্ববর্তী ঘরেই তার মা ঘুমাইতো, পার্শ্ববর্তী ঘরে এই রুমেই তার ভাই ঘুমাইতো, কিন্তু এরপরেও আমার বান্দা বড় ভয়, আজকে এই কবরের মধ্যে আমার বান্দাটা কেমন করে একা একা ঘুমাবে। আমার বান্দার তো ভয় লাগতে পারে, আমার বান্দির তো ভয় লাগতে পারে। ফেরেশতা রে, তাড়াতাড়ি আমার জান্নাতের সাথে আর বান্দা বান্দির কবরের সাথে একটা রাস্তা বানায়া দাও। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, জানেনি? আরো জন জানেনি? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমায় তোমরা বইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, ঠিক না বেঠিক? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, যাবেনি? কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি আমার শাহে মদিনা, ঠিক না বলো? কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি আমার শাহে মদিনা। ও ভাই বুঝবো সেদিন নবী বিনে আপন কেহ নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, জানেনি বাবা? তাকায় দেখেন ইমানদারের মরণের মধ্যে খালি মজা আর মজা, মজা আর মজা, কোন জায়গায় কিন্তু ইমানদারের মরণের কষ্ট নাই। ইমানদারি মরণটা কারা কারা চাও? দুইটা হাত আল্লাহরে দেখায়া দাও, একটু লাড়া দেন, সবাই হাত লাড়া দেন। আয় আল্লাহ, আপনার পাগলেরা ইমানি মরণ চায়। আপনি তো রহমানুর রহিম, আপনি তো রব্বুল আলামিন, আপনি তো সব কিছু বান্দারে দেন, আপনি তো বান্দার জন্য সব কিছু প্রস্তুত রাইখা দিছেন। আয় আল্লাহ, শাবান মাস, দামি মাস, গভীর রজনীতে এই মানুষগুলার নিয়ে হাত উঠাইলাম। আল্লাহ, তুমি সকলকে ইমানি মরণের ব্যবস্থা করে দিও, জোরে পড়েন আমিন।
এজন্য বাজান কানটা কারা করেন। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলে প্রত্যেক মানুষের কিন্তু মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। হাজি হও, মুফতি হও, আলেম হও, কৃষক হও, নামাজি হও, দানবীর হও, এইটা হলো ইমানদারের মরণ। এবার নবী আমার জানায়া দেয় ওয়া ইন্নাল আবদাল ফাজিরা, বলে যদি কেউ পাপাচার, বেঈমান, বেনামাজি, সুদখোর, জিনাকার, বেপরদাওয়ালা, মা বাবার অবাধ্য সন্তান, এদের যখন মরণের সময় হয়ে যাবে, এই বাজান আমার কথা না, সুতরাং আমারে গালি দেওয়ার কোনো সুযোগ নাই। আমার মায়ার নবী জানাইয়া দেয় বেঈমান, বেনামাজি, সুদখোর, জিনাকার, বেপরদাওয়ালা, এদের যখন মরণের সময় হয়ে যায়, এদের সামনে মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে যায়। নবী আমার জানায় দেয় উম্মতের দল, আজরাইলের অবস্থাটা ভয়ঙ্কর হয়ে যায়। আজরাইলের দেহটা এত বড়, আজরাইলের মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, আজরাইলের একটা হাত থাকবে মাশরিকে, আরেকটা হাত থাকবে মাগরিবে, আজরাইলের শরীরে লম্বা লম্বা ফসম, আজরাইলের লম্বা লম্বা দাঁত, আর এই ফসমের গোড়া দিয়া আগুনের ঝিলকি বাহির হইবে। আজরাইলের দুইটা নীল নদের মতো চক্ষু, চোখগুলা দিয়া আবার আগুন বাহির হইবে। ওরে যুবক, বেঈমান, বেনামাজি, সুদখোর, বেপরদাওয়ালা, মা বাবার অবাধ্য সন্তানের সামনে যখন আজরাইল এমন সূরত নিয়ে দাঁড়াবে, বেঈমানের দেহের মধ্যে তার আত্মাটা পালাইতে থাকবে, ছুটাছুটি করতে থাকবে। নবী আমার জানায় দেয় 365 মাকামের ভিতরে দৌড়াবে, কিন্তু আজরাইল তো আমার আল্লাহর হুকুম পাইয়া আমার শরীর থেকে প্রাণ পাখিটা বাহির কইতে একটা সেকেন্ডও দেরি করবে না, কারণ আমার আল্লাহ জানায় দেয় ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুনা, এক সেকেন্ড আগেও কারো প্রাণ পাখি বাহির হইবে না, এক সেকেন্ড পরেও কারো প্রাণ পাখি বাহির হইবে না। নবী আমার বলে আজরাইলের ডান হাতের ভিতরে আগুনের তৈরি একটা মুগুর থাকবে রে বাজান, ওই আগুনের তৈরি মুগুর দিয়া বেঈমান, বেনামাজি, সুদখোর, জিনাকার, বেপরদাওয়ালা, এদের পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে পিঠায়া পিঠায়া আজরাইল প্রাণ পাখিটা বাহির করতে দাও। এ দাবরায়ের যুবক, এলাকার ভিতরে আপনি তাকাইয়া দেখেন, যদি আপনাদের সামনে কারো মরণ হয়, যদি আপনাদের সামনে কেউ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, দেখবেন আল্লাহর বান্দারে অনেকে খাবারের পানি দেয়। আল্লাহর বান্দার সন্তান পাশে আইসা বলে আব্বা আমি আপনার বড় ছেলে, আমি বিদেশ থেকে এসেছি। মেয়ে বলে বাবা আমি স্বামীর বাড়ি থেকে এসেছি, একটু কথা বলে না। টাকা দেখবেন বাবা কারোর সাথে কোনো কথা বলে না, বাবা দেখবেন মাথার দিকে তাকায় রইছে, কারণ আজকে বড় আজরাইল ভয়ঙ্কর একটা সূরাতে দাঁড়ায় গেছে। এ বাজান, কত মানুষকে দেখবি মরণের সময় পেশাব করা যায়, কত মানুষকে দেখছি মরণের সময় পায়খানাটা করিয়া দেয়, কত মানুষের দেখবেন আজরাইল দেখা চক্ষুটা উল্টায় যায়, কত মানুষকে দেখবেন জিহ্বাটা কামড় দিয়া ধরে, কত মানুষ দেখবেন লাফালাফি করে। আমার একজন মুসল্লির ইন্তেকালের সময় হয়ে গেল, সন্তানেরা আইসা বলে হুজুর আব্বা জানু কেমন করে, আপনি একটু তাড়াতাড়ি আসেন। আমি দৌড়াইয়া তাড়াতাড়ি গিয়ে দেখলাম আল্লাহর বান্দা এত জোরে আওয়াজ, এত জোরে আওয়াজ, বেঈমান, বেনামাজি, সুদখোর, জিনাকার, বেপরদাওয়ালা, আজরাইল প্রাণ পাখিটা বাহির করতে দাও। আল্লাহর বান্দা এত জোরে আওয়াজ, এত জোরে আওয়াজ,
কুরবানির সময় গরু জবাই দিলে লাস্টে 3-4টা বড় বড় শ্বাস নেয় রে বাজার। আল্লাহর বান্দা এমন করিয়া শ্বাস নেয়, আজকে বড় বই আজরাইলের হাত থেকে কেউ রেহাই পাবে না। ওই আজরাইল নাফরমানের শরীর থেকে পিটায়া পিটায়া দেহ থেকে প্রাণ পাখিটা বাহির করে রে বাবা। আরে মুরব্বীরা যখন মারা যায়, সন্তানেরা বাঁশ কাটার জন্য জঙ্গলে যায়, কেউ পানি গরম করে, কেউ বাজারে কাপড়ের কাপড় আনতে যায়। ওই মুরব্বীর আত্মাটা সন্তানের কাছে গিয়া বলে, ও আমার সন্তান, আমি কি অন্যায়টা করলাম, আমার এই কবরের মধ্যে দিও না। কারণ মরার পরে কবরের আযাব দেখা যাবে রে বাবা। নাফরমান তাকায় দেখবে কবরের মধ্যে সাপ দেখা যায়, নাফরমান তাকায় দেখবে কবরের মধ্যে বিচ্ছু দেখা যায়। নাফরমানের বড় ভয়। নবী আবার জানায় দেয় উম্মতের দল, ওই কবরের ভিতরে যখন মানুষ গুলারে রাখা হয়, ওই মাইয়াদের এত জোরে কান্নার আওয়াজ যদি তোমরা শুনতা, কোনদিন মাটারে খবরে দিতা না, কোনদিন বাবাটারে খবরে দিতা না। কারণ নবী আবার জানায় দেয়, মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি লিয়াকত হোসেন জিহাদি সাহেব, হযরত মাওলানা মুফতি লিয়াকত হোসেন জিহাদি সাহেব, মদিনা জামে মসজিদ আশুলিয়া সাভার ঢাকা, হযরতকে দিনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আপনারা ধৈর্য সহকারে বসুন, গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আপনাদের এলাকায় ভালো আছেন বললে আলহামদুলিল্লাহর আওয়াজ এত আসতে দেয় আগে পরে, নাকি আজকে প্রথম দিলেন? সবাই ভালো আছেন? আমার সাথে কি কারো কোনো রাগারাগি আছে? কোনোদিন লাঙ্গল জোয়াল নিয়ে আপনাদের সাথে মারামারি হয়েছে? তা আপনারা আমাকে দেখে বেজান না খুশি? খুশি হয়ে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর আমি দোয়া করি যুবক বুড়া যারা রাস্তাঘাটে ঘুরতেছে, আল্লাহ পাক যেন কোরআনের নূর দিয়ে 10 মিনিটের ভিতরে ওয়াজের ময়দানে আল্লাহ পাক ঢোকায় দেন। সকালে পড়ি আমিন। সাউন্ড বড়। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া কাফা ওয়া সালামুন আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. একসাথে সবাই পড়েন আল্লাহু আকবার। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم
تموتون كما تحيون وتحشرون كما تموتون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সবাই মহব্বতে জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ব। পারা যাবে? কারা কারা পড়তে পারবেন হাতটা দেখান তো আল্লাহকে, লম্বা করে দেখান, হাত নামান। কেউ যদি দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহ পাক তার আমল থেকে 10টি গুনাহকে মাফ করে দিবে। এটা জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমল নামায় 10টি নেকি জমা করে দিবেন। আল্লাহ পাক দুনিয়ার জমিনে 10টি মর্যাদা বুলন্দ করে দিবেন। এজন্য পড়বো কি পড়বো না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এটা সরাও, সরাও, এটা আগে দাও। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت ذكر قل لا إله إلا الله لا إله ডিক্সে হালকা সাউন্ড দাও ডিক্সে ইল্লাল্লাহ। একটু মহব্বতে পড়েন সবাই, দেখেন কত মজা লাগে। সবাই যার যত শক্তি আছে শক্তি দিয়ে পড়েন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, জবান তুমি লৌহে জবান তুমি লৌহে মুমিন আমার মালিক আল্লাহর নাম লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। हमेशा जिकिर करो मोमिन गाफिल थईको ना। हमेशा जिकिर करो मोमिन गाफिल थईको ना। जिकिर करसे मूसा नबी তুর পাহাড়ে গেলেন চলি। আল্লাহর নূরে পাহাড় জলে, আল্লাহর নূরে পাহাড় জলে, মুসা জলে না। हमेशा जिकिर करो मोमिन गाफिल थईको ना। ला इलाहा না
এটা আরেকটু উঠান, এইটা উঠান, এই যে এখান দিয়ে উঠান। হ্যাঁ, খাড়া করেন, খাড়া করে জোরে লাগান, ভালো করে লাগান। লা ইলাহা, লা ইলাহা। ওকে, ঠিক আছে, সাউন্ডটা একটু মিষ্টি করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। সবাই এতটুকু পড়তে পারবেন? এখানে আমরা যারা আছি সকলের কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এটা আওয়াজ দিয়ে বলেন, লাগবে কি লাগবে না? সবাই জবানটা খুলে, আমি এত সময় যেটা পড়লাম এই দুইটা লাইন পড়া যাবে ইনশাআল্লাহ? এটা পড়া যাবে? আমরা যদি একটু আবেগ দিয়ে পড়ি, হতে পারে আল্লাহ পাক আজকের এই আবেগের ওছিলায় আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? সবাই বলেন, পারে কি পারে না? সবাই একটু জবান খোলে। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা। বরুর পাতায় আর গরম পানির শেষ গোসল দিবে সব জানা। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা। বরুর পাতার ওই গরম পানির শেষ গোসল দিবে সব জানা। গোসল শেষে সাদা কাফনে, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দেবে হে মনা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব
কত কঠিন সইতে আমি পারিব না। মুনকার নাকির আসবে কাছে, সওয়াল করিতে আমার কাছে। মুনকার নাকির আসবে কাছে, সওয়াল করিতে আমার কাছে। সেই সওয়ালের জবাব তুমি আমাকে ভুলে দিও না। কবরের আযাব কত কঠিন পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি। হে শেষ বিচারের অধিপতি, এই পাপীর শুধু এই মিনতি। শেষ বিচারের ক্ষণেও তুমি আমাকে ভুলে যেও না। সব অপরাধ ক্ষমা করে জান্নাত করে দিও ঠিকানা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব সইতে আমি পারিব না। জোরে জোরে পড়ি মারহাবা। আলহামদুলিল্লাহ। সিন্ধুলিয়া পূর্বপাড়া কবরস্থানের উদ্যোগে আয়োজিত আজ 1 ফেব্রুয়ারি 2026 রোজ রবিবার বার্ষিক ওয়াজ মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আবেদ আলী হাফিজাহুল্লাহ, দোয়া করি আল্লাহ পাক আল্লাহর এই গোলামকে হায়াতে তৈয়বা তওয়িলা দান করে দেন। জোরে পড়েন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জালাল উদ্দিন। আজকের মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ ইবাদুল হক জাহিদ। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ। আজকের মাহফিলে আমার আগে যিনি চমৎকার কণ্ঠে আলোচনা করলেন, ধামরায়ের কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি আবুল কাশেম হাফিজাহুল্লাহ সহ মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম, সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন আশিকিন, পর্দার আড়ালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে আমাকে আপনাকে ওলামা ইকরামের নিসবতে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মরুদুলাল মরুদুদ রহমাতুল্লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার ভাইরা, অত্যন্ত দামি একটি মাস শাবান মাস। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বয়ান করার জন্যে আল্লাহ পাকের পবিত্র কালামে পাক থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আজকের মাহফিল পেয়ে খুশি না বেজার? সবার একটু আওয়াজ দিতে হবে। জবান দিছেন কে? কথাও বলবো কার জন্য? শরীরের শক্তি ব্যয় করব কার জন্য? মাহফিল দামি না বেদামি?
বাজার দামি না বেদামি? বেদামি। কিন্তু আজকে আল্লাহর বান্দারা দামি জায়গা থুয়ে বেদামি জায়গা দিয়ে ঘোরে, কথা কোন ঠিক না বেঠিক? এজন্য যারা রাস্তাঘাটের দোকানপাটে ঘোরে তারা তো আমাদের আত্মীয় স্বজন, তাদের জন্য কি বদদোয়া করা ঠিক হবে? সবাই বলেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন কোরআনের নূর দিয়ে 10 মিনিটের মধ্যে ময়দানে ঢোকায়া দেন, পড়ি আমিন। যদি যুবকেরা এরপরেও ময়দানে না ঢোকে, বউ যা পাবে সব হলো কালা, কথা কোন ঠিক কিনা? কারণ যারা কোরআন ভালোবাসে না, আল্লাহর কালাম ভালোবাসে না, ওদের তো বিয়ে করারই যোগ্যতা নাই, ঠিক কিনা বলেন? কারণ যে আল্লাহর হক দেয় না, ও বিয়ে করার পরে প্রথম রাতে বাসরাতে বউ কিলাবে, কথা কষ্ট ঠিক কিনা? যেটি আইসে এটা খুশি হয়ে গেছে যে হুজুর আমগুলিকে তো হুরের দোয়া করবে। যারা আগে আগে আইসে আল্লাহ যেন তাকে চাঁদের মতো একটা একবারে রূপবতী গুণবতী দিয়া দুনিয়াতেই শান্তি দিয়ে দেয়, যেরকম আমিন। আমার ভাইয়েরা, আর বুড়া চাচারা দাদারা যারা এখন ঘোরাফেরা করতেছে, পা একটা কবরে চলে গেছে গা, ওনরা যদি আজকে না আসে খবর আছে, কথা কন ঠিক কিনা? কারণ কথা বলবো কার? একটু জোরে কন, আওয়াজ দিয়া কন। আমার আপনার জীবনের মালিক কে? সবাই একটু হাত শাহাদাত আঙ্গুলটা এমন উঁচা করে বলেন কে? একসাথে বলেন কে? আল্লাহ আমার জানায়া দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আরো জোরে, আরো জোরে। আল্লাহ জানায়া দেয় অন্য জায়গায়, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ কত মজা লাগায় লাগায় কয়, আল্লাহ বলে গোলাম তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ সব আমি আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্যে? আরো জোরে বলেন কার জন্যে? এই জন্য দামরায়ের যুবক ও সিন্ধুলিয়ার বুড়া বাবা, পর্দার আড়ালে আমার মা, কবরের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল, দিলের কানটা লাগাইয়া বয়ান শোনো। আমি জানি না, আমার আল্লাহ জানে কোন বয়ানে কার হেদায়েত হয়ে যায়। আজকের বয়ানটা শুনিয়া চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি বাহির হয়ে যায়, এমন হইতে পারে আল্লাহ পাক জামানার ওলি আমারে আপনারে বাইজিৎ বুস্তামি বানায়া দিতে পারে, কথা বলেন ঠিক না? এই জন্য যুবক ময়দানে আইসা তোমরা ঠকো নাই, ও বুড়া বাবা আপনারাও ঠকেন নাই। আমার নবী জানাইয়া দেয়, আল্লাহর যেই বান্দা বান্দিয়া কোরআনের ময়দানে বসিয়া যায়, আরে বসতে দেরি হয়, আমল নামা থেকে গুনাহগুলো ঝরে ঝরে পড়তে দেরি করে না। আট জোরে কোন সুবহানাল্লাহ বললে নবী আমার জানায় দেয়, আল্লাহর যেই বান্দা বান্দিরা সুবহানাল্লাহ বলে বলতে দেরি হয়, মহান আল্লাহ নেকি দিয়ে আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গাটা ভরতে দেরি হয় না। এজন্য আজকের যার জবানটা বন্ধ থাকবে, আমি মনে করব ওর জবানটা আল্লাহ দেয় নাই, দিছে শয়তানে, কথা কান ঠিক না বেঠিক? আরো জোরে কান। এজন্য জবান খুলে কথা বলবেন তো ইনশাআল্লাহ? সবাই সবাই দেখ কেডা কেডা জবান খুলে কথা কইবা, একটু পরীক্ষা নেই নেব? জুয়ান আর বুড়া মানে বিয়ের তো আর বিয়ের তো একটু পরীক্ষা নেব। আর যারা পরীক্ষা পাস করবে সবাই 2টা করে বিয়ে দেওয়া হবে, যেরকম মারহাবা। আশা অলরেডি খুশি হয়ে গেছে, 2-3 জন হাসি দিছে, কয় হারে ভাতিজা তুই তো সুন্দর একটা কথা কইছি, ও জরিনের মাঝে ক্যাট 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 করে, ও আনিয়া সংসার চলে না। জরিনের মা যদি জানে কাকা আপনি হাসছেন, ঘরে ঢুকতে দেবে না, কথা কন ঠিক কিনা? যাই হোক, আল্লাহ বক এক বউ নিয়েই সুখী শান্তিতে রাখার ব্যবস্থা করে দেন, পড়ি আমিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, দুনিয়া আমরা কেউ থাকার জন্য আসি নাই, কথা বলেন ঠিক কিনা? আজকে আমার খুব ভালো লাগলো,
যে কবরস্থানের জন্য আমার ভাই আবুল কাশেম হাফিজাহুল্লাহ কালেকশন করছেন, আপনারা সকলেই স্বতঃস্ফূর্তভাবে অর্থ দিয়েছেন। কেন? এ কবরে আমারও শোয়া, কথা কন, আরো জোরে কন। পৃথিবীর যত মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, বেঈমান, মুসলমান, এই একটা মাসআলায় একমত, মরা কিন্তু লাগবে, মরা কিন্তু 1 মিনিটের নাই ভরসা। এক গায়ক, নাম হলো ফিরোজ শাহ, উনি এরকম মঞ্চে গান গাইছিলেন, 1 মিনিটের নাই ভরসা, ভঙ্গ হবে রং তামাশা। আল্লাহ ডাক দিয়া কয়, ফিরোজ শাহ, গানটা বাংলা ভাষায় তুমি বানাইছো, আর তুমি এইটা গীতিকারা, তুমি এইটা সুরকারা। আমিও চাই তোমার মাধ্যমে তোমাকে দুনিয়া থেকে নিয়া দুনিয়ার মানুষগুলারে জানায় দিতে চাই, ও দামরায়ের যুবক, ও ঢাকার বুড়ো বাবা, এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না। একটু উপরের দিকে তাকায় দেখেন, অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই। আবার নিচের দিকে তাকায় দেখেন, বাবা আছে সন্তান নাই, তাকায় দেখেন দাদা আছে নাতি নাই, তাকায় দেখেন শাশুড়ি আছে ছেলে বউ নাই, আছে না নাই? আল্লাহ আমার বুঝাইতে চায়, দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। এই জন্য কবি মজা কইরা কইরা বইলা যায়, একটু কথাগুলো দিলের কানটা লাগায়া বয়ান শুনবা, এই অন্তরের কান লাগাইবা, কারণ মাটির কানের অনেক কথা মানুষ বিশ্বাস করে কিন্তু মানে না, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কাকা, বিড়ি খাইলে যে ফুসফুসে ক্যান্সার হয়, কে কে জানেন না? হাত উঠান। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কোন কাকাটা জানেন না? আজকে তার আমি পুরস্কার দেবো। দাদা ঠিক আছে না? ইনশাল্লাহ। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কে জানে না? সবাই জানে। কোথায় আছে? কোথায়? মাগার এই জায়গা নাই। এই জন্য কথা কাজে, সুদ খাওয়া যে খারাপ জানে না কোন কাকা? সবাই জানে না? জানে। গান বাজনা দেখা এগুলো যে গুনাহ, এটা পৃথিবীর কেউ জানে না, আছে? মিথ্যা কথা বলা যে গুনাহ, মিথ্যা কথা বলা যে জায়েজ নাই, এখানে এমন কেউ আছেন যে জানেন না? সবাই জানেন কি জানেন না? কিন্তু মানে না। আগে কইতো মোটামুটি 10টা, এখন দিনে কয় 36টা, কয়দিন পরে যাইতে যাইতে 99টা যাবে। কথা কান ঠিক কিনা? এই সিন্ধুলিয়া এই রাস্তায়, তুই কইস কোন জায়গা? আমি কালামপুর ওভারব্রিজের সামনে। আছে না নাই? এরপরে খালি ফোন দেয়, কোন জায়গা? আরে তো আয়, তোরে দেখতেছি, তুই কই? অথচ ও এখনো সিন্ধুলিয়া গ্রামের মধ্যে রাস্তা দিয়ে হাঁটতেছে। তাহলে একটা মিথ্যা কথা বললে 7,000 বছর জাহান্নাম। কয় হাজার বছর? বাজান, কয় হাজার বছর? আরো জোরে কন। চিন্তা করছেন কোনোদিন এরকম কত মিথ্যা কথা আমাদের সমাজে আছে না নাই? আছে। তো এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আজকে আপনাদের জিহাদি ভাই, অল্প সময় আলোচনা হবে, যতটুকু হয় অন্তরের কান দিয়ে শুনবেন, দেখবেন আজকের বয়ান শোনার পরে একটা পরিবর্তন আসবে। রাজি আছি সবাই? সবাই রাজি আছি? আল্লাহ তুমি সকলকে জামানার ওলি এবং ধনী বানায় দেন, পড়ি আমিন। একটু জোরে কন আমিন। এই জন্য যুবক ভাই, এমন জীবন আপনাকে গঠন করা লাগবে যে জীবনে সুখ যদিও না থাকে, কিন্তু যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, যেই মরণে কাঁদবা তুমি, হাসবে ভুবন। বরঞ্চ এমন মরণ গঠন করো, এমন জীবন গঠন করো, যেই মরণে হাসবা তুমি, গোটা দুনিয়া তোমার জন্য কাঁদবে। এজন্য যেহেতু কবরস্থানের মাহফিল, আমিও বয়ান করতে চাই, মরণটা কেমন হবে রে বাজান। আল্লাহ আবার জানায় দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ আবার জানায় দেয়,
প্রত্যেক প্রাণী মরণশীল, মরণের স্বাদ সকলেরই কিন্তু গ্রহণ করা লাগবে। আমি মুফতি সাহেব, বক্তা সাহেব, আমার কাকা হাজি সাহেব, দানবীর সাহেব, আমার ভাই বিরাদার হাজি সাহেব, দানবীর সাহেব, নামাজি, আরো কত টাইটেল তাদের সাথে লাগানো আছে, সবার কিন্তু মরা লাগবে। মা বোনেরা যারা বাহিরে বয়ান শুনতেছে তাদেরও কিন্তু মরা লাগবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। আসার অবস্থা কিন্তু সকলের প্রায় একরকম। দেখবেন দুনিয়ায় আসার সময় কান্না করে কি করে না? সবাই বলেন, করে কি করে না? যেই বাচ্চাটা কান্না করে না, ওই বাচ্চারে যারা বাহির করে পেট থেকে তারা পেরেশানির ভিতরে পড়িয়া যায়। পা দুইটা উঁচুর দিকে উপরের দিকে দিয়া পিঠের ভিতরে আপনার কিলাকিলি ঘুষি এরকম থাপ্পড় দেয়, কাঁদে নাই, মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওরে যুবক, যাওয়ার কিন্তু অবস্থাটা এরকম না। ইমানদারের মরণটা হবে একরকম, বেঈমানের মরণটা হবে আরেক রকম। আমার কথা না, আমার মায়ার নবী জানায়া দেয়, ইমানদারের যখন মরণ হয়, ওয়া ইন্নাল আবদাল মুমিনা, মুমিন বান্দাদের যখন মরণ হয়, মুমিন বান্দীদের যখন মরণ হয়, আমার আল্লাহ মালাকুল মাউত আজরাইল মুমিন বান্দার পাশে পাঠানোর আগে আগে হাজার হাজার ফেরেশতা পাঠায় দেয়। ওই ফেরেশতাগুলা মুমিনের আত্মাটাকে স্বাগত জানানোর জন্য চতুর্দিক দিয়া বসিয়া যায়। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করেন, নবী আমার কতজন ফেরেশতা হবে? নবী বলে, ইমানদারের চোখের দৃষ্টি যাবে যত দূর, তাকায় দেখবে রহমতের ফেরেশতাদেরকেও দেখা যায় তত দূর। সুবহান। এমন সময় মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে যাবে। আজরাইলের ডান হাতে থাকবে জান্নাতি রেশমের কাপড়, আজরাইলের বাম হাতে থাকবে একটা সুগন্ধি মেশকো আম্বারের মতো একটা সুগন্ধির ডিব্বা। এবার আজরাইল আপনাদের মতো দিনদার আল্লাহওয়ালা কোরআন প্রেমিকদের কাছে মাথার কাছে বইসা যাবে, বইসা একটা মজার বাণী শোনায়া দিবে। প্রথমে আল্লাহর সাথে একটা ভালোবাসার গল্প শোনায়া দিবে। আজরাইল ডাক দিয়ে কয়, ও আল্লাহর গোলাম, এই দামরায়ের আব্দুর রহমান, তুমি মনে হয় ভয় পাইতেছ, এত ভয় পায়ও না, এত চিন্তা করিও না, মহান আল্লাহ তোমারে সালাম জানিয়েছেন, সালাম কওলাম মির রাব্বির রহিম। আজরাইল বলতেছে, ও ধামরায়ের আব্দুর রহমান, ও ঢাকার আব্দুল করিম, মহান আল্লাহ তোমাকে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ পড়েন না? বলেন তো, আল্লাহ যারে সালাম জানায় তার কোনো ভয়? আরো জোরে কন। দেখবেন সাধারণ এই 2 পয়সার এমপি যদি কোনো এলাকার কাউরে সালাম দেয়, আমি আগামীকাল তোর দোকানে চা খাবো, দেখবেন চাচার শরীর এত হিট, চাচার পাশ দিয়ে আটাই যায় না। কথা কান ঠিক কিনা? কিরে আব্দুল করিম, তুই কালকে আমার কত সুন্দর জড়াই ধরলি, আজকে কথাটা তো কথা কান ঠিক না? 2 পয়সার এমপি আজকে আছে, কালকে নাই। তারপর যদি এত পাওয়ার হয়, সালামটা যিনি দিলেন তিনি, এটা জোরে জোরে, আরো জোরে কন, এখনো সবাই কন, জোরে কন। এই যে আপনি একবার আল্লাহরে আল্লাহ বলে ডাক দিলেন, আল্লাহ আপনার এক ডাকের জবাব দেয় 70 বার। এজন্য আল্লাহরে ডাকলে তো ঠইকে যাব নাকি? জোরে কন, ঠইকে যাব। এই জায়গায় কারা কারা মক্কা মদিনায় গিয়েছেন হজ উমরা অথবা চাকরি করার জন্য? হাত উঠান। কারা 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 কারা? এই যে হাত নামান। মক্কা নগরীর, মদিনা নগরীর যত আরবি মানুষ আছে, কথায় কথায় আল্লাহ বিল্লাহ তাল্লাহ সুবহানাল্লাহ, ঠিক না কাকা? কেন বলে? এগুলো বলে দেখা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি বরকত মক্কা নগরীতে। কথা বলেন ঠিক কিনা? মদিনাতে আল্লাহর নাম যেখানে বেশি হয়, আর বাঙালি নামাজ তো 5 ওয়াক্ত ঠিক মতো পড়েই না। এ ওয়াজ মাহফিলে আসার পরেও যদি আল্লাহর একটু নাম না, হুজুর আর তোমার চাষির কাছে কই আইছি, ওয়াজে গিয়ে কিছু কব না, আছে না নাই?
আল্লাহরেও কইও, আল্লাহ ওই হুজুর কইছিল ওয়াজে গিয়ে কিছু কইনি। আর মাঝে মাঝে অনেকে দেখা যায়, মাঝে মাঝে বিভিন্ন মাহফিলে আমি গিয়ে কই, আজকে যেহেতু মাহফিলে কিছু কইলেন না, কালকে ও চার দোকানে বসে হঠাৎ করে চল্লা পাঁচ দিয়ে বাতিজারটা কবে, দাদা তোমার কি হয়েছে, চাচা তোমার কি হয়েছে, কয় না কালকে জিহাদি কইছিল তো সুবহানাল্লাহ কইতে পারি নাই, তাই এখন মনে হয়েছে এখন একটু কইয়ে দিলাম। এতে কাজ হবে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে কইেন, কথা কোন ঠিক কিনা? কারণ সুবহানাল্লাহ বললেই তো জান্নাতে একটা গাছ লেগে যায়। এই সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ বলবেন। এটা কবর, তো কবর জিয়ারত তো এখন করতেছি না, মরার পর এটা কবর জিয়ারত। এখন কবরে গিয়ে সারাদিন চিল্লাইলে কবরেতে কোনো ডাক শোনা যায় কাকা? শোনা যায়? দাদা আপনার বাবা মা আছে নাই? এখন যদি যে আমার দাদার নাম ডাকেন, ও আসবে নাই? তো এখন যদি এখানেও তাই হয়, আমি বয়ান করতেছি কোনো কথা নাই, একটু আগে আমার ভাই বয়ান করছে, দেখি আপনারা উয়া কিছু কর না, আমি চিন্তা করতেছি এই মাহফিলে কি লোকজন আসে নাকি সব গেছে গা। তো একটু সারা সুরো দিয়েন, কথা কন ঠিক কিনা? কারণ বক্তা শ্রোতা, উস্তাদ শিক্ষক দুও পক্ষ থেকে কিছু কথাবার্তা যখন হয় তখন কিছু এলেম বাড়িতে যাবে, কথা কন ঠিক কিনা? আর নইলে অবস্থা তো সেই নানা নাতির মতো হবে, আজীবন বয়ান শুনবে, মাগার এই পারের বয়ান ওয়াজ আর ওই নদীর ওপারে যাবে। এমন যদি কিয়ামত পর্যন্ত বয়ান শোনেন, হিদায়াত নসিব হবে। এজন্য আমি একটা কথা বলেছি, অন্তরের কানটা লাগায়া বয়ান শুনবেন, রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, পড়ি আমিন। বেজার হইতেছেন আমার উপরে বাজান? আমি আপনাদেরকে মহাব্বত করি, একবারে আল্লাহর কসম করে বলি, সারা বাংলাদেশে আমার নেটে দেখবেন প্রচুর বয়ান আছে, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে একটা কথা আমি বলি, আমি চাই মানুষের অন্তরকে পরিশুদ্ধ করা। কি ভাই? কারণ পয়গম্বর জানায় দেয়, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবী আমার জানাইয়া দেয়, মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতটা যখন নষ্ট হয়ে যায় গোটা দেহটা তখন পয়সা যায়, নষ্ট হয়ে যায়। আর ওই গোশতের টুকরা যখন ভালো হয় তখন আল্লাহর ওই বান্দা বান্দির পুরা দেহটাই ভালো হয়ে যায়। এ দামড়ায়ের যুবক নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, চেহারাটা তেমন ভালো ছিল না। কেমন ছিল জানো? চেহারাটা বড় কালো, আবার ওই কালোর ভিতরে লম্বা লম্বা ফাড়া ফাড়া দাগ, আর ঠোঁটটা ছিল বড় বড় মোটা, দেখতে তেমন ভালো ছিল না। কিন্তু মেরাজের রজনীতে আমার আদালতে, আমার আল্লাহর আদালতে আমার আমার নবীর কানে আওয়াজ, বেলালের পায়ের আওয়াজ নবী শুনতে পায়। এজন্য বাজানা যে কথা বলছিলাম, মহান আল্লাহ যখন সালাম জানায় দিবে, আল্লাহর বান্দা, আল্লাহর দিনদার পরহেজগার মুত্তাকি ইমানদার নামাজি আল্লাহ ওয়ালা পর্দাওয়ালি বান্দা যখন আজরাইলের সালামটা শুনবি, ভিতরের আত্মাটা তখন বড় লাফালাফি করবে। শব্দ এরকম হয় কেন? তখন বড় লাফালাফি করবে আর বলবে, আমি এই পচা শরীরে থাকবো না। এমন সময় আজরাইল বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, এই প্রশংসিত আত্মা, উখরুজি, আয়া আয়া। এবার ইমানদারের আত্মাটা প্রশ্ন করবে, ও আজরাইল আমি কোথায় যাব? বলে, ইলা রব্বিকা, তুমি তোমার রবের কাছে যাইবা। জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা আমাদের কার কাছে যাব? আমরা আমাদের কার কাছে যাব? সবাই বলেন কার কাছে? এবার আত্মাকে ডাক দিয়া বলে, আজরাইল ইলা রব্বিকা, তুমি তোমার রবের কাছে যাইবা। এবার আত্মাটা প্রশ্ন করে, আজরাইল রে, আমি যে আমার রবের কাছে যাব, আমি কোন অবস্থায় যাব? এমন সময় আজরাইল বলে, রাদিয়াতাম মারদিয়া, তোমার আল্লাহ তোমার প্রতি খুশি, তুমিও তোমার রবের প্রতি খুশি। আর জোরে কান,
দুইজন যখন দুইজনের প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ যখন খুশি হয়ে যাবে, আজরাইলের সামনে যখন আল্লাহওয়ালাদের আত্মাটা বাহির হবে, সাথে সাথে আজরাইল ওই যে ডান হাতের মধ্যে জান্নাতি রেশমের কাপড় ছিল, আত্মাটারে এই জায়গায় সুন্দর করে কাপড়ের মধ্যে ঢুকাইয়া পেঁচাইয়া দেবে। বাম হাতের মধ্যে সুগন্ধি যুক্ত যেই সুগন্ধি ছিল সেইটা দিয়া সুন্দর করে মাখায়া এবার আমার আপনার আত্মাটা আস্তে আস্তে কইরা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানের উপরে আরো সে আজিমে আমার আল্লাহর সামনে নিয়া রহমতের ফেরেশতারা যখন দাঁড়াইবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতা আমি বুঝতে পেরেছি এইটা আমার দিনদার পরহেজগার বান্দা বান্দির আত্মা। উক্তুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমলনামাটা ইল্লিয়িনে লিখে দাও। আর আমার বান্দার রূহটাকে তার কবরের ভিতরে তার আত্মাটা আছে, তাড়াতাড়ি কবরের ভিতরে আত্মার মধ্যে কবরের মধ্যে তার যেই দেহটা আছে দেহের মধ্যে আত্মাটা ঢুকাইয়া দাও। এ দামরায়ের যুবক, এই যে পাশেই তো কবর, ওই কবরে আমারে তোমারে রাইখা সন্তান বলো আর মা বলো, বাবা বলো আর ভাই বলো, আত্মীয় স্বজন যাকেই বলো, ওই কবরে আমারে তোমার যখন মাটির উপরে মাটি চাপা দেওয়া হয়ে যাবে, আর কেউ আমার তোমার কবরের পাশে থাকবে না। হয়তো বাবা মা বড় লাগে সন্তান 1 2 3 ঘন্টা থাকে, কিন্তু এরপরে আর থাকে না। কারণ আমাদের সন্তান তো এমন যে নিজেই নামাজ পড়ে না, আছে না নাই? সন্তান মনে করে বাবা মারা গেছে, ওই কবরের কাছে যদি আমি যাই বাবা ভূত ওই আমারে ঠাইসা ধরবে, ঠিক না বে ঠিক? বাবা কি হয়ে যাবে? ভূত। এত সময় সন্তান বা বাবা যখন জীবিত ছিল সন্তান রে কি মায়াটা নাকি বাবা করছে, এখন বাবা মরণের পর ওই কবরে যাওয়ার পরে বলে ভূত হয়ে যায়। না রে বাজান না, কবরের মধ্যে ভূত পেতনি কিছুই থাকে না। এবারে ইমানদারের আত্মাটা কবরের মধ্যে যখন ঢুকাইয়া দেওয়া হয়, 40 কদম দূরে চইলা যাওয়ার পরে কবরে 2 জন ফেরেশতা আসে, ফায়াতিয়া নিহি মালাকানা, 2 জন ফেরেশতা আইসা আমার আপনার পিঠের নিচ দিয়ে হাত দিয়া ফাইজুলিসানিহি আমারে আপনারে সুন্দর করে বসাবে, ফায়াসআলানিহি আমারে আপনারে এক এক কইরা 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন মান রব্বুকা, 2 নম্বর প্রশ্ন আমা দিনুকা, 3 নম্বর প্রশ্ন মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। 1 নম্বর প্রশ্ন তোমার রব কে, আমাদের রব কে? সবাই বলেন, একসাথে বলেন। 2 নম্বর প্রশ্ন আমা দিনুকা, বলবে তোমার ধর্ম কি, আমাদের ধর্ম কি? 3 নম্বর প্রশ্ন আমার মায়ার নবীর চেহারাটা দেখাইয়া বলবে, ও সিন্ধুলিয়ার আব্দুর রহমান, ও আব্দুল করিম, তাকাইয়া দেখ না এই নুরানি চেহারার মানুষটাকে। এ যুবক, আল্লাহওয়ালারা এক এক করে 3টা প্রশ্নের জবাব দিয়ে দিবে। আল্লাহর বান্দা ডাইকে ডাইকে বলবে, রে ফেরেশতা, যেই নবীকে ভালোবাসতে গিয়ে থুতনির নিচে দাড়ি লাগায়া দিলাম, গায়ে লম্বা জামা লাগায় দিলাম, একটা দিনও 1 রাকাত 1 ওয়াক্ত নামাজও কাজা করি নাই, ফজরের সময় নবীজির আগে 2 রাকাত সুন্নাত পড়া লাগে, পড়তে গিয়া ঠান্ডা পানি, কতদিন এমন হইছে ঠান্ডা পানি নেওয়ার সাথে সাথে কাশতে কাশতে গলা ব্যথা হয়ে গেছে। আজকে তুমি যে আমারে প্রশ্ন করো ওই নবীরে আমি চিনি কিনা? হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক এক করে 3টা প্রশ্নের জবাব যখন আল্লাহর বান্দা বান্দি দিয়ে দিবি,
আমার আল্লাহ বলবে সাদাকা আবদি, ও মুনকার নাকির ফেরেশতা, আর আমার বান্দারে কষ্ট দিও না, আর আমার বান্দিরে দুঃখ দিও না। আমি আমার বান্দিরে সত্যায়িত করলাম, তাড়াতাড়ি আমার বান্দার শরীরে জান্নাতি পোশাকটা পরায়া দাও। শরীরের মধ্যে জান্নাতি পোশাক লাইগা যাবে। আল্লাহ বলবে ফেরেশতা, সন্তানগুলা আমার বান্দা বান্দিরে কাদা মাটির ভিতরে শোয়া রাইখা গেছে। আমার এই বান্দা বান্দি ফজরের সময় ঠান্ডা পানি শরীর লাইগা বড় কষ্ট করছে, আর কষ্ট দিও না, তাড়াতাড়ি জান্নাত থেকে বিছানা নিয়া কবরের মধ্যে বিছায়া দাও। এবার 1 নাম্বার শরীরের মধ্যে জান্নাতি পোশাক লাইগা যাবে, 2 নাম্বার শরীরের ভিতরে কবরের ভিতরে জান্নাতি পোশাক লাইগা যাবে। এবার আমার আল্লাহ বলবে, ও ফেরেশতা, আমার বান্দার পার্শ্ববর্তী ঘরেই তার মা ঘুমাইতো, পার্শ্ববর্তী ঘরে এই রুমেই তার ভাই ঘুমাইতো, কিন্তু এরপরেও আমার বান্দা বড় ভয়, আজকে এই কবরের মধ্যে আমার বান্দাটা কেমন করে একা একা ঘুমাবে। আমার বান্দার তো ভয় লাগতে পারে, আমার বান্দির তো ভয় লাগতে পারে। ফেরেশতা রে, তাড়াতাড়ি আমার জান্নাতের সাথে আর বান্দা বান্দির কবরের সাথে একটা রাস্তা বানায়া দাও। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, জানেনি? আরো জন জানেনি? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমায় তোমরা বইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, ঠিক না বেঠিক? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, যাবেনি? কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি আমার শাহে মদিনা, ঠিক না বলো? কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি আমার শাহে মদিনা। ও ভাই বুঝবো সেদিন নবী বিনে আপন কেহ নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, জানেনি বাবা? তাকায় দেখেন ইমানদারের মরণের মধ্যে খালি মজা আর মজা, মজা আর মজা, কোনো জায়গায় কিন্তু ইমানদারের মরণের কষ্ট নাই। ইমানদারি মরণটা কারা কারা চাও? 2টা হাত আল্লাহরে দেখায়া দাও, একটু লাড়া দেন, সবাই হাত লাড়া দেন। আয় আল্লাহ, আপনার পাগলেরা ইমানি মরণ চায়। আপনি তো রহমানুর রহিম, আপনি তো রব্বুল আলামিন, আপনি তো সব কিছু বান্দারে দেন, আপনি তো বান্দার জন্য সব কিছু প্রস্তুত রাইখা দিছেন। আয় আল্লাহ, শ্রাবণ মাস দামি মাস, গভীর রজনীতে এই মানুষগুলার নিয়ে হাত উঠাইলাম। আল্লাহ, তুমি সকলকে ইমানি মরণের ব্যবস্থা করে দিও, জোরে পড়েন আমিন। এজন্য বাজান কানটা কারা করেন,
আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলে প্রত্যেক মানুষের কিন্তু মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। হাজি হও, মুফতি হও, আলেম হও, কৃষক হও, নামাজি হও, দানবীর হও, এইটা হলো ইমানদারের মরণ। এবার নবী আমার জানায়া দেয় ওয়া ইন্নাল আবদাল ফাজিরা, বলে যদি কেউ পাপাচার, বেঈমান, বেনামাজি, সুদখোর, জিনাকার, বেপরদাওয়ালা, মা বাবার অবাধ্য সন্তান, এদের যখন মরণের সময় হয়ে যাবে, এ বাজান আমার কথা না, সুতরাং আমার গালি দেওয়ার কোনো সুযোগ নাই। আমার মায়ার নবী জানাইয়া দেয় বেঈমান, বেনামাজি, সুদখোর, জিনাকার, বেপরদাওয়ালা, এদের যখন মরণের সময় হয়ে যায়, এদের সামনে মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে যায়। নবী আমার জানায় দেয় উম্মতের দল, আজরাইলের অবস্থাটা ভয়ঙ্কর হয়ে যায়। আজরাইলের দেহটা এত বড়, আজরাইলের মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, আজরাইলের একটা হাত থাকবে মাশরিকে, আরেকটা হাত থাকবে মাগরিবে, আজরাইলের শরীরে লম্বা লম্বা ফসম, আজরাইলের লম্বা লম্বা দাঁত, আর এই ফসমের গোড়া দিয়া আগুনের ঝিলকি বাহির হইবে। আজরাইলের দুইটা নীল নদের মতো চক্ষু, চোখ গুলা দিয়া আবার আগুন বাহির হইবে। ওরে যুবক, বেঈমান, বেনামাজি, সুদখোর, বেপরদাওয়ালা, মা বাবার অবাধ্য সন্তানের সামনে যখন আজরাইল এমন সূরত নিয়ে দাঁড়াবে, বেঈমানের দেহের মধ্যে তার আত্মাটা পালাইতে থাকবে, ছুটাছুটি করতে থাকবে। নবী আমার জানায় দেয় 365 মাকামের ভিতরে দৌড়াবে, কিন্তু আজরাইল তো আমার আল্লাহর হুকুম পাইয়া আমার শরীর থেকে প্রাণ পাখিটা বাহির কইতে একটা সেকেন্ডও দেরি করবে না, কারণ আমার আল্লাহ জানায় দেয় ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুনা, এক সেকেন্ড আগেও কারো প্রাণ পাখি বাহির হইবে না, এক সেকেন্ড পরেও কারো প্রাণ পাখি বাহির হইবে না। নবী আমার বলে আজরাইলের ডান হাতের ভিতরে আগুনের তৈরি একটা মুগুর থাকবে রে বাজান, ওই আগুনের তৈরি মুগুর দিয়া বেঈমান, বেনামাজি, সুদখোর, জিনাকার, বেপরদাওয়ালা, এদের পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে পিঠায়া পিঠায়া আজরাইল প্রাণ পাখিটা বাহির করতে দাও। এ দাবরায়ের যুবক, এলাকার ভিতরে আপনি তাকাইয়া দেখেন, যদি আপনাদের সামনে কারো মরণ হয়, যদি আপনাদের সামনে কেউ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, দেখবেন আল্লাহর বান্দারে অনেকে খাবারের পানি দেয়। আল্লাহর বান্দার সন্তান পাশে আইসা বলে আব্বা আমি আপনার বড় ছেলে, আমি বিদেশ থেকে এসেছি। মেয়ে বলে বাবা আমি স্বামীর বাড়ি থেকে এসেছি, একটু কথা বলে না। টাকা দেখবেন বাবা কারোর সাথে কোনো কথা বলে না, বাবা দেখবেন মাথার দিকে তাকায় রইছে, কারণ আজকে বড় ভয়, আজরাইল ভয়ঙ্কর একটা সূরাতে দাঁড়ায় গেছে। এ বাজান, কত মানুষকে দেখলি মরণের সময় পেশাব করা যায়, কত মানুষকে দেখছি মরণের সময় পায়খানাটা করিয়ে দেয়, কত মানুষের দেখবেন আজরাইল দেখা চক্ষুটা উল্টায় যায়, কত মানুষকে দেখবেন জিহ্বাটা কামড় দিয়া ধরে, কত মানুষ দেখবেন লাফালাফি করে। আমার একজন মুসল্লির ইন্তেকালের সময় হয়ে গেল, সন্তানেরা এসে বলে হুজুর আব্বা জানু কেমন করে, আপনি একটু তাড়াতাড়ি আসেন। আমি দৌড়াইয়া তাড়াতাড়ি গিয়ে দেখলাম আল্লাহর বান্দা এত জোরে আওয়াজ,
কুরবানির সময় গরু জবাই দিলে লাস্টে 3-4টা বড় বড় শ্বাস নেয় রে বাজার। আল্লাহর বান্দা এমন করিয়া শ্বাস নেয়, আজকে বড় বই আজরাইলের হাত থেকে কেউ রেহাই পাবে না। ওই আজরাইল নাফরমানের শরীর থেকে পিটায়া পিটায়া দেহ থেকে প্রাণ পাখিটা বাহির করে রে বাবা। আরে মুরব্বীরা যখন মারা যায়, সন্তানেরা বাঁশ কাটার জন্য জঙ্গলে যায়, কেউ পানি গরম করে, কেউ বাজারে কাপড়ের কাপড় আনতে যায়। ওই মুরব্বীর আত্মাটা সন্তানের কাছে গিয়া বলে, ও আমার সন্তান, আমি কি অন্যায়টা করলাম, আমার এই কবরের মধ্যে দিও না। কারণ মরার পরে কবরের আযাব দেখা যাবে রে বাবা। নাফরমান তাকায় দেখবে কবরের মধ্যে সাপ দেখা যায়, নাফরমান তাকায় দেখবে কবরের মধ্যে বিচ্ছু দেখা যায়। নাফরমানের বড় ভয়। নবী আবার জানায় দেয় উম্মতের দল, ওই কবরের ভিতরে যখন মানুষ গুলারে রাখা হয়, ওই মাইয়াতের এত জোরে কান্নার আওয়াজ যদি তোমরা শুনতা, কোনদিন মাটারে কবরে দিতা না, কোনদিন বাবাটারে কবরে দিতা না। কারণ নবী আবার জানায় দেয়, মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, দুই পাশ দিয়া যখন আস্তে আস্তে বাঁশ দিয়া দুইটা লোক যখন লাফ মারিয়া কবর থেকে উঠিয়া যায়, এরপরে যখন নিজের সন্তানটা মাটির উপরে মাটির উপরে মাটি চাপা দিয়া সন্তানরা যার যার বাড়িতে গিয়া গোয়ায়, নবী আবার বলেন, ওই সময় যে চিৎকারের আওয়াজ মানুষ ব্যতীত সবাই শুনতে পায়। নবী আমার বলেন, বেঈমান বেনামাজি সুদখোরদের কবরে এক এক করে 3টা শাস্তি আরম্ভ হয়ে যায়। 1 নাম্বার, ওই কবরের মধ্যে শাস্তি, ওই কবরের ডান পাশের মাটি এত জোরে চাপ মারবে, আর একটা পাজরের হাড্ডিটা আরেকটা পাজরের মধ্যে ঢুইকে যাবে রে বাজার। নবী আবার বলেন, উম্মতের দল, এই শাস্তির মধ্যে আরো একটা শাস্তি শুরু হয়ে যাবে। ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ লাফায় লাফায় ঢুকবে। নবী আবার বলে, সাপ গোলার চোখ দিয়া গুরবাইর হয়, ওই সাপ গোলা বেঈমান বেনামাজি সুদ করবে পর্দাওয়ালা, এদের পা থেকে পেঁচায়া পেঁচায়া গলা পর্যন্ত আইসা এত জোরে চাপ মারবে, শরীরের জুড়াগুলা কড়মড় করিয়া ভাঙ্গিয়া যাবে। হে দামড়ার জোয়ার কলেজার টুকরা বুড়া বাবা, একটা সুয়ের খোঁজা সহ্য হয় না, একটা মশার কামড় সহ্য হয় না, কেমনে আযাব সহ্য করবা? নবী আমার বলেন, উম্মতের দল, আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়ে যদি 2-1 ফোঁটা চোখের পানি ফালায় দিতে পারো, আবার আল্লাহর নবী জানায় দেয়, যেই চোখ দিয়া টপ টপ করে মালিকের ভয় পানি পড়ে, ওই চোখওয়ালা মানুষটারে আল্লাহ কোনদিন জাহান্নামে দিবে না। আরে ভাই, নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
যার ব্যাপারে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। হযরত উসমান যখন কবরের পাশে গিয়া দাঁড়াইতে, মুহূর্তের মধ্যে চোখ মুখ লাল হইয়া ধপাস করিয়া বেহুশ হইয়া পড়িয়া যাইতে। সমস্ত মানুষগুলা যাওয়ার পানি ছিটায়া উসমানের হুঁশ ফিরে আসতো। সবাই ডাক দিয়া বলতো, আমিরুল মুমিনিন, আপনি কবর দেখলে এত কেন কাঁদেন, এইভাবে কেন পড়ে যায়? উসমান ডাক দিয়া কয়, নবীর সাহাবীরা রে, আমি নবীকে বলতে শুনেছি এই কবর হলো পরকালের সর্বপ্রথম ঘাঁটি। এই কবরে যদি আটকা পড়িয়া যায় আর সামনে পার পাওয়ার সুযোগ নেই। এ পর্দার আড়ালের মা, এত গুনাহ করিয়া এখনো কেমনে না কান্না করিয়া থাকো? এ যুবক ভাই, বুড়া বাবা, এত গুনাহ করিয়া এখনো কেমনে তুমি না কান্না করিয়া থাকো? আমার আল্লাহর কবরের ভয় কি নাই? এজন্য একটু পাগলের মতো ডানে বামে না তাকায় নিচের দিকে তাকায় খাদো। চক্ষুটা বন্ধ করে দেখো, কেউ তোমার আপন না। চোখ যদি একবার বন্ধ হয়ে যায় আর যদি না খোলে, আরে সব আবার পর আবার আপন কেউ না। আরে আমারে তো কবরে একা একা রেখে আসবে। আমার সন্তানটা যার জন্য এত কিছু করলাম, সেও আমার মনে রাখবে না। আমার স্ত্রীটাও আমার কবরের পাশে গিয়া ঘুমাবে না। নবী আবার বলেন, বেঈমানের কবরে 3 নম্বর আযাব, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন। নবী আবার বলেন, জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে। আল্লাহ বলেন, নারুল্লাহ, আমি আল্লাহ যেমন বড়, আমার আগুন তেমন ভয়ঙ্কর। আল্লাহ বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, বলে আগুন লাগবে এক জায়গায়, কলিজাটা পর্যন্ত বুনা হয়ে যাবে। হে যুবক ভাই, হে পর্দার, যে আল্লাহর কাছে কিছু না চাওয়ার পরও এত কিছু আল্লাহ দিলে, সব সময় আল্লাহ কিন্তু তোমার আমার সাথেই থাকে। আল্লাহ আমার দিকে, তোমার দিকে তাকায় থাকে। ফজরে যখন মসজিদের মিনারা থেকে আজানের আওয়াজ হয়, আমার আল্লাহ তাকায় থাকে, আমার বান্দানি আমার কদমে সেজদা দেয়। আল্লাহর বান্দানি মুখারমেরা ফজরেও মসজিদে যায় না। আরে ফেরেশতারা গুনাহ লিখতে চায়। আল্লাহ বলে, ও ফেরেশতা, দেখি জোহরে আসে কিনা। তুমি জোহরেও মসজিদে গেলা না। আল্লাহ আবার আসর পর্যন্ত দেখে তুমি গেলা কিনা। আসরে ও আল্লাহ পায় না, মাগরিবেও নাই, এশায়ও আল্লাহ যখন পায় না, আল্লাহ তখন গভীর রাত্রে এই প্রথম আসমানে আইসা বলে, আলা বিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, আলা বিন মুস্তারজিকিন ফারজুকালা, আলা কাজা আলা কাজা। আল্লাহ ডাইকা ডাইকা বলে, আব্দুর রহমান, আব্দুল করিম, রহিমা খাতো, সারাটা দিন আমার কুদরতি কদমে সেজদা দিলি না। গভীর রাত্রে আমি আল্লাহ তোরে ডাকিয়া আমার কুদরতি কদমে সেজদা দিয়ে যা। আরে একটা সেজদা যদি দিতে পারো, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ
মাফ করে রহমতের কোলে তুলে নেব। এ দাবড়ার যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, খবর থেকে কেউ দূরে থাকতে পারবা না, আমিও থাকতে পারবো না রে ভাই। আজকে এই কবরের ওয়াজে, এই মাহফিল থেকে তওবা করিয়া মালিকের কাছে যাওয়ার চেষ্টা করো। কারণ যদিও আমরা গুনাহগার, আমার আল্লাহর রহমত অনেক বেশি বড়। আমার আল্লাহ বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, বান্দা তুমি গুনাহ করে ফেলাইছো, অন্যায় করে ফেলাইছো, তোমার গুনার চাইতে আমি আল্লাহর রহমত বহু বহু গুণ বেশি। একটু চোখের পানিটা সারিয়া কাঁদো, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ কইরা জামানার ওলি বানায়া দেব। এ বাজান, আজ থেকে আল্লাহর হুকুম ছাড়বেন না, নবীর তরিকায় ছাড়বেন না, গুনাহ করবেন না। কারা কারা আল্লাহকে হাত দুটো একটু দেখায় দাও। একটু নিজের গুনাহের কথা স্মরণ করিয়া আমার আল্লাহরে জোরে একটু সবাই ডাক দিয়া বলো, আল্লাহ। বাজান, অন্তরটা নরম করিয়া চোখে পানি আইনা একটু আল্লাহরে ডাক দেন। কারণ এই ময়দানে বক্তা বলেন, শ্রোতা বলেন, সকলের আমলে গুনাহ আছে, গুনাহ ছাড়া কেউ নাই। এ যুবক, তাকায় দেখ, চোখটা বন্ধ করলে কত গুনাহ দেখা যায়। এ বুড়া বাবা, তাকায় দেখেন কত গুনাহ দেখা যায়। এই শাবানে কত মানুষকে পাওয়া যায়, আগামী বছর এই সময় কত মানুষকে কিন্তু আল্লাহ নিয়ে যাবে। এই জন্য আজকের এই রাতটারে গনিমত মনে করো। আল্লাহর ভয়ে দিলটা ভাঙ্গা, কান্না দিয়া চোখে পানি আইনা আল্লাহরে ডাক দিয়ে একটু তওবা করিয়া নিও। জোরে বলো আল্লাহ। অন্তরের মোহাব্বত দিয়া সবাই একসাথে বলেন না আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহ। হায় আল্লাহ, আপনি তাকা দেখেন এই ময়দানে যুবকেরাও কেমনে কাঁদে, মুরব্বী বাবাজিরাও কাঁদে। আল্লাহ, এর কান্নার কারণ একটাই, গুনাহ করে ফেলাইছি, আপনি মাফ করে দেন। আপনি যদি মাফ না করার কই যাব রে আল্লাহ। আমি বক্তা, শ্রোতা, বাহিরে মা বোনেরা যারা হাত উঠাইছে সবাইরে আপনি মাফ করে দেন, পড়ি আমিন। এবার স্যার, এই শাবান মাসে একটা গুনাহ কেউ কইরো না। নবী আবার বলেন, শাবান মাসে প্রতিদিন আল্লাহর আদালতে বান্দার আমল যায়, প্রত্যেকটা দিন। বাজান, আমার একটু বলেন, আপনি যখন গুনাহ অবস্থায় কোনো কাজ করবেন, দিন পার করবেন, আপনি গুনাহগার হয়ে আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াবেন। হে বাজান, মায়ের কথা যদি সন্তান না শুনে, বাবার কথা যদি সন্তান না শুনে, ওই মা বাবাও সন্তানকে ঘরে থাকতে দেয় না, খাইতে দেয় না। অথচ আল্লাহর এই পরিমাণ নাফরমানি করলাম, আল্লাহর পরেও খাওয়াইতেছি। বাবা, পায়ে হাত দিয়ে বলি বাজার, এই শাবান মাসে কয়দিন পর রমজান আসবে বাজার, ওয়াদা করে নাও, আজ থেকে আর নামাজ ছাড়বা না, আজ থেকে আর নবীর তরিকায় ছাড়বা না, আজ থেকে একটা গুনাহ কেউ করবা না, আগামী রমজানের একটা রোজাও কেউ ছাড়বো না। পর্দার আড়ালের মায়েরা, কানটা করে আপনাদের ছোট ভাই জিহাদির নসিহত গুলো শুনে নেন। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়িয়েন না মা। আপনি স্বামীর কারণে নামাজ পড়েন না, আপনার কবরে কিন্তু স্বামী গিয়ে জবাব দিবে না মা। নবীজি তার মেয়ে ফাতেমারে বলছে, ইনকিজি নাফসিকি ইয়া ফাতেমা, এ ফাতেমা তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো। এ মা, আপনি নামাজ ছাড়িয়েন না। 2 নাম্বার, মা রমজানের রোজা ছাড়বেন না। 3 নাম্বার, মা স্বামীর খেদমত করবেন। 4 নাম্বার, শরীয়তের পর্দা মেনে চলবেন, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত।
বাজান, যারা মা বোনদেরকে পর্দায় রাখে না, যারা পর্দা করে না, এরা হয় দায়ুস মহিলা। আর যেই পুরুষেরা তাদেরকে পর্দায় রাখে না, তাদেরকে বলা হয় দায়ুস পুরুষ। একজনও আল্লাহর তরি জান্নাতে যাবে না বাজার, আল্লাহর তরি জান্নাতে যাবে না বাবা। দুনিয়াতে কেউ থাকার জন্য আসি নেই বাজার। আমাদের চাইতে বড় বড় সুঠাম দেহের অধিকারী আদ জাতি, সামুদ জাতি কেউ থাকতে পারে নাই। বড় বড় ক্ষমতাদার ফেরাউন, নমরুদ, হামান, কারুন কেউ থাকতে পারে নাই বাজান। আমি তুমি কেউ থাকতে পারবো না। কবরে সকল কিন্তু শোয়া লাগবে। এ বাজান, এই কবর কিন্তু শেষ না। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলেন কিয়ামতের দিন যার যার পারিশ্রমিক দেওয়া হবে। বাজান, সারাদিন কাজ করার পরে সন্ধ্যার সময় পারিশ্রমিক হাজিরা নেয়। তো দুনিয়াটা এরকম আমলের ময়দান, ইবাদত বন্দিগির ময়দান। যা কামাই করে যাবেন পরকালে তাই পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল কইরা আল্লাহর কাছে দামি হয়ে ইমানদারের মরণ আমাদেরকে আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়ে জান্নাতের মালিক বানায় দেন। পড়ি আমিন।